আগে বলছি যে আমার জামাত আওয়ামী লীগ বিএনপি এক না। জামাত একটা আদর্শ ইসলাম ধর্ম বিক্রি করার রাজনীতি করে, একটা একেবারে নীরবে কাজ করা, ক্যাডার ভিত্তিক কাজ করা দলের সাথে আমাদেরকে লড়াই করতে হবে। এইটা আমি দেখতেছি 5ই আগস্টের পর থেকে নানান জায়গায় নানান সমস্যা। সমস্যা কি? বিএনপির কিন্তু সমস্যা না, আমার সমস্যা। আমার সমস্যা একই এলাকায় আমার বিএনপির 2-3টা বাঘ আছে, আর কোন বাঘ কোনে থাবা দিব এই নিয়ে সমস্যা ক্রিয়েট করে, আর আমার কর্মীরা তাগের সাথে চলে যায়, বাঘ হয়ে যায়। দলের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। এটা আমরা প্রতিনিয়তই ফেস করতেছি, প্রতিনিয়তই ফেস করতেছি। কারণ আমাকেই মানে না, আর নেতা করে কীভাবে মানবো, তাই না? এই ফেসবুকে দেখবো অমুক পরিবার, অমুক পরিবার, অমুক পরিবার, বিএনপির পরিবার। আর যারা তোমরা বিএনপি করো তারা কোনো বিএনপির পরিবার না, ভাবখানা এটাই। এই হলো আমাদের বিএনপি, আর সেই বিএনপি নিয়ে আমাকে জামাতের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রস্তুতি যদি না থাকে, আমরা যতই ছোট মনে করি কিনা জামাতকে, প্রস্তুতিবিহীন একটা দল, বিশৃঙ্খল কর্মী সমর্থিত একটা বড় দল কিন্তু ছোট দলের কাছেও হেরে যেতে পারে, এইটা মনে রাখতে হবে। খালি মনে করবা বোর সব ধানের শীষের, কোনো অসুবিধা নাই। আমি আজকে দেখলাম আমাদের কোন এক দলের নেতা কইছে কোনো চিন্তা করো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানোর কোনো অবস্থা আমাদের নাই। না হলে আমি এই যে প্রতিদিনই তোমাদের নিয়ে বসি না, তোমাদের নিয়ে বসি এই জন্যই যে আমাদের কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প আমাদের নাই। যত আন্দোলন করছি, সংগ্রাম করছি, সব করছি। আন্দোলন সংগ্রাম করার পরে কেন করছিলাম? একটা সুষ্ঠু নির্বাচন। এত কষ্ট, এত তিতিক্ষা, এত মার, এত দৌড়, এত জেলখানা, পরিবারকে অশান্তির মধ্যে ফেলে তোমরা আন্দোলন সংগ্রাম করছো। সেই আন্দোলন সংগ্রামকে যদি পিছিয়ে ফেলায় দিয়া যে জিনিসটার জন্য আন্দোলন সংগ্রাম করছো সেটা হইতেছিল ভোট। আর সেই ভোট আসার আগেই আমি যেসব অবস্থা দেখতেছি আর কি, বিশেষ করে আমাদের সিনিয়ররা, ইউনিয়নের অনেক সিনিয়ররা এই সবের মধ্যে জড়িয়ে পড়ছে। আবার কিছু গত 5 তারিখ পর্যন্ত আমি কোনো কাউকে দেখি নাই। দাঁড়াও, তোমরা এখানে যারা বৈশাখ তা করছো বেশি আমি জানি কোনে কি হইতেছে। আমি কিন্তু ঘাসে মুখ দিয়ে রাজনীতি করি না। ওই তখন আন্দোলন হয়েছে, তখনও কইছি ওনা ভাই ঘুমাইতেছে, ফেসবুকে দেখবে আন্দোলন করতেছে, এটাও দেখছি। বাইশিয়া থেকে অমুক জায়গায় অ্যাকশন করে আসলাম, এটাও দেখছি। বাড়ির থেকে ধান খেতে খবর দেওয়া, এটাও দেখছি। সুতরাং কাক দেখাইতেছ যে লোক নিজেই ধান খেতে থাকছে। তো সুতরাং এখন আজকে দেখলে কইতেছি ভাই, কান দিয়ে নিয়ে আর কান দিয়ে বাইর করে দিও না, মনের মধ্যে ধারণ করে যদি বিএনপিকে ভালোবাসো। আমি যেটা উপলব্ধি করতেছি সেটা থেকে বলতেছি, বিএনপিকে জয়লাভ করতে হবে। সিরাজগঞ্জের 6টা সিটে জয়লাভ করতে হবে, কিন্তু অন্তকণ্ডল নিয়ে আমি নমিনেশন পাইলাম না, আমাদের হাতে তলে তলে হাত মিলাইলাম, এইরকম বিএনপি হলে পরে কিন্তু চলবে না।
ওরকম যদি কেউ করে তাকে বয়কট করতে হবে, সমাজ থেকে বয়কট করতে হবে। পদ একটা, অনেক প্রার্থী থাকতে পারে, কিন্তু একজনকে তো নমিনেশন দিবে, সেই জন্য ফালাফালি করা উচিত না। দল আছে, বিবেচনা করবে। তারেক সাহেব আছে, তারেক সাহেব আমার কেউ বেশি খবর জানে। এই সিরাজগঞ্জে কি হয় আমার চেয়ে, বাচ্চুর চেয়ে, রুমানা মাহমুদের চেয়ে বেশি খবর রাখে। তো মনে করো না তারেক রহমান লন্ডনে বসে থেকে খাওয়া খেতেছে, প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা কাজ করে বাংলাদেশ নিয়ে, তার কাছে সব খবরই আছে।